হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমাদের রিকোয়েস্ট করা একটি টপিক নিয়ে আলোচনা করব। তোমরা বহুদিন থেকে অনেকেই এই টপিকটি নিয়ে একটি ভিডিও বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করেছো যে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির যে ডিপ্লোমা কোর্স এবং ব্যাচেলার কোর্স রয়েছে, অর্থাৎ ডিএমএলটি এবং ডিএমএলটি রয়েছে, এবং ফার্মাসির যে ডিপ্লোমা কোর্স ডি ফার্ম এবং ব্যাচেলার কোর্স বি ফার্ম রয়েছে, এই ডিপ্লোমা ফার্মাসি এবং ব্যাচেলার ফার্মাসি এবং ডিপ্লোমা প্যারামেডিক্যালের ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, ব্যাচেলার মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স করে তোমরা চাকরি না করেও চাকরি করা ছাড়া কিভাবে একটি বিজনেস করতে পারবে। কারণ দুটো কিন্তু বিজনেস মডেলের জন্য দুটো কোর্স করে কিন্তু তোমরা একটি বিজনেস দাঁড় করাতে পারবে। ডিপ্লোমা ফার্মাসি কোর্স করে তোমরা একটি মেডিসিন শপ ওপেন করতে পারবে, ব্যাচেলার ফার্মাসি কোর্স করে তোমরা একটি মেডিসিন শপ ওপেন করতে পারবে, তোমরা নিজেরাই মেডিসিন শপ ওপেন করতে পারবে। আবার ডিপ্লোমা প্যারামেডিক্যালের ডিএমএলটি কোর্স করে তোমরা একটি প্যাথোলজি ল্যাব ওপেন করতে পারবে, আবার বিএমএলটি কোর্স করে তোমরা একটা প্যাথোলজি ল্যাব ওপেন করতে পারবে। তো সেটা কিভাবে করতে হবে সেটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও। একটি লাইকেই কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য। তো সবার প্রথম কথা হলো যে তুমি যদি একটি ডিপ্লোমা ফার্মাসি বা ব্যাচেলার ফার্মাসি কোর্স করে তুমি যদি একটা মেডিসিন শপ ওপেন করো, সেটা যতটা না সহজ হবে তার থেকে কিন্তু একটা প্যাথোলজি ল্যাব ওপেন করা খুবই কঠিন। ঠিক আছে, কারণটা কি? তুমি একটা ল্যাব ওপেন করার জন্য তোমাদের কিন্তু সেখানে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি তিনটে ডিপার্টমেন্ট দরকার, এবং এই তিনটে ডিপার্টমেন্টে তুমি ডিএমএলটিতে পড়াশোনা করবে বা বিএমএলটিতে এই তিনটে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করবে। কিন্তু এই তিনটে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করার পরে তুমি যদি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির কোর্স করা হয়ে গেলে তুমি যদি একটা ল্যাব ওপেন করো, সেই ল্যাবে যে রিপোর্ট তোমরা দেবে সেই রিপোর্টে কিন্তু তোমরা নিজেরা সই করতে পারবে না। সেখানে কিন্তু সই করার জন্য তোমাদেরকে সেই রিপোর্টে সিগনেচার করার জন্য অথরিটির প্রয়োজন। সেই অথরিটিটাকে হয় একজন প্যাথোলজিস্টকে রাখতে হবে, বায়োকেমিস্টকে রাখতে হবে এবং মাইক্রোবায়োলজিস্টকে তোমাদেরকে রাখতে হবে। অর্থাৎ প্যাথোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট এবং বায়োকেমিস্টের কনসার্ন নিয়ে তারপরে তোমরা ল্যাব ওপেন করতে পারবে। সঙ্গে অনেকগুলো লাইসেন্স তোমাদেরকে বানাতে হবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটা টাকাও খরচ হবে, সঙ্গে তোমাদের ল্যাবের মেশিনপত্র, জিনিসপত্র অনেক কিছু কিন্তু তোমাদের এখানে দরকার হবে। তো সেটা নিয়ে আমরা দরকার হয় একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে প্রাইভেট ল্যাব ওপেন করার জন্য কি কি প্রয়োজন হয়, কিভাবে কি করতে হয়, সেটা নিয়ে হয়তো তোমাদেরকে একটা সেপারেট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো। এবার ডিপ্লোমা ফার্মাসি বা ব্যাচেলার ফার্মাসি কোর্স করে একটি মেডিসিন শপ ওপেন করার জন্য কিন্তু তোমাদের বেশি লাইসেন্সের প্রয়োজন হয় না, কারণ তোমাদের অলরেডি একটা ড্রাগ লাইসেন্স তোমাদের থাকে নিজস্ব, হয় বা কিছু লাইসেন্স তোমাদেরকে সিএমওএইচ অফিস থেকে করিয়ে নিলে তোমরা কিন্তু নিজেরাই কোনো কারো কনসার্ন ছাড়া নিজেরাই কিন্তু একটা মেডিসিন শপ ওপেন করতে পারো। সুতরাং তোমরা যদি ভাবো যে ডিপ্লোমা ফার্মাসি কোর্স করে নিজেরা মেডিসিন শপ ওপেন করবে বা ব্যাচেলার ফার্মাসি কোর্স করে নিজেরা মেডিসিন শপ ওপেন করবে, তাহলে কিন্তু সেক্ষেত্রে খুবই সহজ। কিন্তু মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স করে তোমাদের কিন্তু প্যাথোলজি ল্যাব ওপেন করাটা যেমন ব্যয়বহুল, তেমনই কিন্তু অনেক কনসার্ন, অনেক লাইসেন্স, অনেক কিছুর প্রয়োজন। তো আশা করি তোমরা ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের যে রিকোয়ারমেন্টগুলো থাকবে, তোমাদের যে অসুবিধাগুলো থাকবে, সেগুলো নিয়ে আমি তোমাদেরকে পরবর্তীতে আলোচনা করে দেবো। তো তোমরা যদি কমেন্ট করো তাহলেই কিন্তু আমি তোমাদের যে অসুবিধাগুলো সেগুলো কিন্তু বুঝতে পারবো এবং সেগুলোর টপিক নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে আলোচনা করতে পারবো। তো আমি যেহেতু স্ক্রিপ্টেড কোনো টপিক নিয়ে আলোচনা করি না, স্ক্রিপ্টেড কোনো ভিডিও থাকে না, সেই জন্য তোমাদের যে কমেন্ট থাকবে সেগুলোর মাধ্যমে পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন এতটুকুই। থ্যাংক ইউ।